الله أكبر الله أكبر. اللهم رب هذه إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولما به بعد الشتات، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله تعالى في محكم التنزيل: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم،
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يا معشر الأخوة، أوصيكم ونفسي بتقوى الله في السر والعلن، فإن تقوى الله هي الزاد ليوم المعاد. قال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال أيضا: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال صلى الله عليه وسلم: آتاكم شهر رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مرضة الشياطين وفيه ليلة هي خير من 1000 شهر من حرم خيرها فقد حرم. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে শাবান মাসের তৃতীয় জুমাতে সবাইকে সময় মতো সুস্থ সমস্তভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ ও সালাম পেশ করি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে, যার সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য নির্দেশ দিয়েছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই আন্তরিকভাবে দুরূদ ও সালাম পেশ করে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, সময় খুব দ্রুতই গড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই মাস শুরু, দেখতে দেখতে মাসের শেষ প্রান্তে এসে আমরা আবার পুনরায় উপস্থিত হচ্ছি। এইভাবেই সময় চলে যাচ্ছে, আমাদের হায়াত চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের মধ্যেও বারাকা দিয়ে রেখেছেন। সময়ের মধ্যে বারাকা দিয়ে রাখার পাশাপাশি তিনি আমাদের জন্য যে মাস নির্ধারণ করেছেন পৃথিবীর সৃষ্টির পর থেকে, সেই মাসগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস তিনি সেটি নিজের জন্য নির্বাচিত করেছেন। এবং এই মাসটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় বলছেন কি এটি বরকতময় মাস, এবং সেটি হচ্ছে রমজান মাস। এই মাস আমরা যদি প্রকৃতপক্ষে চিন্তা করে দেখি, আমরা এমন একটি মাসের জন্য অপেক্ষা করছি, কিছুদিন পরে আসবে, যার জন্য আমরা অপেক্ষায়রত আছি। এটি আমাদের জন্য একজন অতিথি স্বরূপ, আগমনকারী অতিথি স্বরূপ হিসেবে, কারণ এটি আমাদের হৃদয়ে, বিশেষ করে মুসলিম উম্মার কাছে অনেক বেশি গভীর মর্যাদা সম্পন্ন একটি মাস, বিশাল মর্যাদা এবং গুরুত্ব রাখে এই মাসটা আমাদের জন্য। এটি এমন একটি কল্যাণকর মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন, ক্ষমা দিয়েছেন, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এই সর্বাধিক গুরুত্বপূর্ণ এই মাসটি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম নাযিল করার জন্য নির্বাচন করেছেন এই মাসটিকে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে বলেন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে কুরআন নাযিল করা হয়েছে। কেন নাযিল করা হয়েছে? মিনাল হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মানুষের জন্য হেদায়েতের নির্দেশ দিয়ে তিনি কুরআন নাযিল করেছেন। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং বলছেন সত্যের স্পষ্ট নিদর্শন এই কোরআন কারীমের মধ্যে রয়েছে, এবং মানুষকে ফুরকান দিয়েছে, অর্থাৎ সত্য এবং ভুলের মধ্যে পার্থক্যকারী হিসেবে। এই কোরআন যে ধারণ করবে, এই কোরআন যে লালন পালন করবে, সে অবশ্যই সে সত্য এবং মিথ্যা বুঝতে পারবে। আল্লাহ আমাদেরকে সত্য মিথ্যা বুঝার তৌফিক দান করুন। এই বরকত মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সবাই আশা করি, কামনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কিছুদিন পরে যে আগত যে মাসটি আছে, তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে, ঈমান এবং ইখলাস এবং ইসলামের সাথে যেন আমরা রমাদান মাসে উপস্থিত হতে পারি, আর তিনি যেন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন।
এবং আমরা দোয়া করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি যেন আমাদেরকে এই বরকতময় মাস যেন পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি, সেই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচনার বিষয়ে আমি তাই সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব যে যেহেতু রমজান মাস ঘনিয়ে আসছে, আমরা রমজান মাসের জন্য আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি। কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই। আজকে হচ্ছে 21 তারিখ শাবানের, সর্বোচ্চ 8 দিন বা 9 দিন এটি। তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে। মূলত আমাদের সালাফুস সালেহিনগণ তারা রমজানের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতেন না, তারা অনেক আগে থেকে, কোনো সালেহিন বলছেন রজব মাস থেকে প্রস্তুতি নিতেন, কারো শাবান থেকে, কারো আরও আগে থেকে। ইনশাল্লাহ এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কথা আসবে, তাই এখানে আর এখন উল্লেখ করছি না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে রমজান মাস আমাদের বর্তমান সমাজে এই একটি ভুলভাবে নিয়েছে তার এই মেসেজটাকে। তারা ভেবেছে যে রমজান মাস হচ্ছে খাবার দাবারের মাস, রমজান মাস হচ্ছে আমোদ ফুর্তির মাস, রমজান মাস হচ্ছে উৎসবের মাস। অবশ্যই উৎসবের মাস, কিন্তু তা খাবার দাবারের উৎসবের মাস নয়, সেটা হচ্ছে ইবাদতের উৎসবের মাস। আপনি সারা জীবন কি কামাই করতে পারবেন কি পারবেন না, কিন্তু আপনি এক রমজান যদি আপনি ইখলাসের সাথে আপনি ইনকাম করে মনোযোগ সাথে ইবাদত করেন, একটা রমজান যদি কবুল হয়ে যায়, আপনি মর্যাদায় এত বেশি পরিমাণ উপরে উঠে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনাদেরকে দুই সাহাবীর কথা বলি। 2 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুজনেই একসাথে ইসলাম গ্রহণ করেছে। তো এক সাহাবী তিনি 1 বছর আগে একটা যুদ্ধে শহীদ হয়েছেন, তার মর্যাদা কিন্তু দেখায় শহীদের মর্যাদা, তিনি শহীদ হয়েছেন। আরেক সাহাবী 1 বছর পর তিনি মৃত্যুবরণ করেছেন। তখন তাদেরকে অন্য এক সাহাবী স্বপ্নে দেখেছেন যে সাহাবীটা 1 বছর আগে মৃত্যুবরণ করেছেন, যে শহীদ হয়েছেন, তার চেয়েও যে সাহাবী পরবর্তীতে স্বাভাবিক মৃত্যুবরণ করছে তার মর্যাদা অনেক বেশি। তখন সুবহানাল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে এই সাহাবীর মর্যাদা এত কেন বেশি? ওই সাহাবী তো শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি জানো না সে তো 1 বছর একটা রমজান পেয়েছে। সুবহানাল্লাহ, সে রমজানের ইবাদতের কারণে তার মর্যাদা এত বেশি পরিমাণ উঠে গেছে, শহীদের মর্যাদা পর্যন্ত উঠে গেছে। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যেন তিনি আমাদেরকে এই রমজানে পরিপূর্ণভাবে ইখলাসের সাথে প্রত্যেকটা আমল করতে পারি, যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাই প্রিয় উপস্থিতি বলছি, অনেক অনুরোধ করে বলছি, আপনারা খাবার দাবারের জন্য প্রস্তুতি নেবেন না। অনেকে তো খাবার দাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের টিভি চ্যানেল আয়োজন করে রাখে, সিরিজ আয়োজন করে রাখে। বর্তমান তো টিভি কম, মোবাইলের মধ্যে সিরিজ সাজিয়ে রাখে যে আমি কোন কোন সিরিজ দেখবো, কোন কি দেখবো। ঘরে বিশেষ করে আমাদের মা বোনরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, তাদেরকে আপনাদের অনুরোধ করছি, রমজান মাস হচ্ছে অবশ্যই খাবার দাবার করবেন, কিন্তু বরং সাহাবীদের এটি আমাদের সালাফদের অনুসরণ ছিলেন না। সাহাবীরা ছিলেন রমজান মাস আসলে তারা ইবাদতের প্রতি যে পরিমাণ মনোযোগ দিতেন, তাদের খাবার দাবারের কথা ভুলে যেতেন। কিন্তু আমরা হচ্ছে আজকে বর্তমানে ঠিক তার বিপরীত। কে কত খেতে পারবো, কে কত জমাইতে পারবো, আমরা দেখা যাবে যে এখন থেকে মানুষ কেনাকাটা শুরু করে দিয়েছে, বেশি বেশি করে স্টক করতেছে। কারণ কি, দাম বেড়ে যেতে পারে রমজানের 2-3 দিন আগে, তারপরে মানুষ পাবে না, এই বিভিন্ন চিন্তা ভাবনা থেকে এখন থেকে শুরু করছে। আর আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য কি বলবো, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওই দিন একটা প্রতিবেদন দেখলাম, এখন যেহেতু সরকার এই ব্যাপারে একটু কঠোর, তারা নাকি বঙ্গোপসাগরের মধ্যে প্রায় 300টা জাহাজ ভাসিয়ে রেখেছে, সবগুলো মালামাল বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। ব্যবসায়ীরা নিজেদের দ্বারা ইম্পোর্ট করছে, শুধুমাত্র কি কৃত্রিমভাবে সংকট তরিকের দাম বাড়ানোর জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ধরনের ব্যবসা থেকে, ব্যবসায়ী লোকদের থেকে। কারণ এটি খুব ভয়ঙ্কর। এটা বরং রমজান মাস আসলে আমরা আরব দেশগুলোতে দেখেছি যে তারা বরং যা বিক্রি করে তার চেয়েও নিজেদের লাভ হোক লস হোক, লাভ চিন্তা করে না, মূলধন থাকবে অথবা লস হোক, তারা ছাড় দেয়। বলছে যে এই একটা মাস সুযোগ আসছি, এই মাসে আমরা আমাদের নিজেদের সাথে, মানুষের সাথে ব্যবসা করব না, আল্লাহর সাথে ব্যবসা করব। কে কে আছে আল্লাহর সাথে ব্যবসা করার জন্য? কে কে সেই সব ব্যবসায়ী আছে যে রমজান মাসে নিজেকে প্রতিজ্ঞা করবে যে আমি আজকে এই মাসটা, একটা মাস আমি আল্লাহর সাথে ব্যবসা করব, মানুষের সাথে ব্যবসা করব না? তাহলে আর নিজেকে দেখবেন, হয়তো বা আপনি যদি এই
প্রতিজ্ঞা, এই মনস্থিরের কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এটি কল্যাণকর হতে পারে, নাজাতের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তাই আমি সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ অনেকগুলো পয়েন্ট আমি একত্রিত করেছি, সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা বলে যাওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম যেই কাজটা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে কি, নিয়া। আপনার নিয়াতকে পরিশুদ্ধ করবেন, আপনার নিয়াতকে পরিপূর্ণ করবেন এবং ইখলাসের সাথে যে কোনো আমল করবেন সেটা ইখলাসের সাথে করবেন, যাতে করে সেই আমলের মধ্যে কোনো রিয়া না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, সে তাই পাবে যা সে নিয়ত করেছে। তাই আমরা যেন আমাদের নিয়ত অনুসারে আমরা নিয়তটাকে পরিপূর্ণ শুদ্ধ করতে পারি, কারণ নিয়ত হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ টুল, স্ট্রং টুল। সেটি হচ্ছে আমরা যদি নিয়ত করতে পারি এবং কোনো কারণে যদি যে আমলের নিয়ত না কাজটা বাস্তবায়ন করতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়তের কারণে, নিয়ত যদি ইখলাসের সাথে হয়, এর বিনিময় সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি আমল করেন নাই, আপনি শুনবেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি কোনো একটি সৎ কাজ করার, নেক কাজ করার ইচ্ছা পোষণ করে, ফালাম ইয়ামালহা, কিন্তু সে করতে পারে নাই, কিন্তু কোনো কারণে করতে পারে না, হয়তো তার কোনো ইচ্ছে সত্ত্বেও হয়তো কোনো বাধা আসছে, শারীরিক অসুস্থতা, অপারগতা অথবা বাহ্যিকভাবে কোনো ইমার্জেন্সি চলে আসছে, সে কাজটা করতে পারে নাই। এটা শুধুমাত্র রমজানের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে তখন বলছেন কুতিবাত লাহু হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এই নিয়তের বিনিময়ে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এরপরে শুনেন, ওয়ামান হাম্মা বিহাসানাতিন ফাআমিলাহা, কেউ যদি ওই নিয়ত করার পর যদি নিয়তটা বাস্তবায়ন করতে পারে, তাহলে কুতিবাত লাহু আশরাউন ইলা 700 দাইফ, অর্থাৎ তার এই একটা সৎ কাজের বিনিময়ে 10 এবং 10 থেকে প্রায় 700 গুণ পর্যন্ত তার নেকি বৃদ্ধি হতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন। আর রমজানের ক্ষেত্রে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি, সিয়াম হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি নিজে এর পুরস্কার দিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিজে পুরস্কার দেন, রহমানুর রহিম যদি নিজে পুরস্কার দেন, তাহলে আমরা এই কত অকল্পনীয় পুরস্কার পেতে পারি। তাই প্রিয় উপস্থিতি, নিয়তকে পরিশুদ্ধ করবেন। এখানে ইমাম ইবনে আহমদ রাহিমাহুল্লাহ তিনি তার ছেলেকে যখন ওসিয়ত করতে বলছে, একটু ওসিয়ত করেছেন, শুধু বলছেন, ইয়া বুনাইয়া ইনবিল খায়র, হে আমার বৎস, নিয়ত কল্যাণকর নিয়ত করতে থাকো, ভালো কাজের নিয়ত করতে থাকো। ফাইন্নাকা লা তাযালু খায়রান মা নাওয়াইতা খায়রা, তুমি ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি ভালো নিয়ত করবা। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এই নিয়তের দ্বারা আপনি এমন জায়গাতে পৌঁছে যেতে পারবেন, সালাফ সালেহিন বলছেন, আপনি ওখানে মানে বাস্তবে যাওয়ার চেষ্টা করলে কিন্তু পারবেন না, কিন্তু আপনার নিয়ত যদি সঠিক থাকে আপনি ওই নিয়তেই চলে যেতে পারবেন। আল্লাহ আমাদেরকে সঠিক নিয়ত করার তৌফিক দান করুন। এরপর আসুন আমরা রমাদানের প্রস্তুতি নিব তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। কারণ তওবা ইস্তিগফার যদি আমরা না করার মাধ্যমে আমাদের গুনাহ থেকে যদি মুক্তি হতে না পারি, তাহলে আমরা আমাদের আমল করার ক্ষেত্রে, পূর্ণ নেক আমল করার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ব। কারণ ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ বলছেন, তিনি বলছেন, তুমি যদি রাতের সালাত আদায় করতে না পারো, অর্থাৎ কিয়ামুল লাইল তাহাজ্জুদ যদি পড়তে না পারো এবং দিনের বেলায় যদি সিয়াম পালন করতে না পারো, তাহলে তুমি জেনে রাখো যে তোমার গুনাহগুলো তোমাকে আটকে রেখেছে, শৃঙ্খলিত করে রেখেছে, তোমাকে আটকে রেখেছে, তোমাকে নেক আমল করতে দিচ্ছে না। তাই গুনাহ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমরা নেক আমলের প্রতি আমাদের মন, দিল, শরীর সবকিছুকে আগ্রহ হবে না। তাই বেশি বেশি করে তওবা করবেন, ইস্তিগফার করবেন। এখানে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, তোমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। কেন? আইয়ুহাল মুমিনুন, হে মুমিন সকল, কেন তওবা করবা? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাজে পারো, যাতে তোমরা সফলভাবে রোজা রাখতে পারো, যাতে তোমরা সফলভাবে সালাত আদায় করতে পারো, যাতে তোমরা সফলভাবে দান সাদাকা করতে পারো, যাতে করে তোমরা সফলভাবে যে কোনো নেক আমল করতে পারো। তাই প্রিয় উপস্থিত, আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব, ইস্তিগফার করব। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি
সারা দিনে 100 বারের বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি তওবা প্রার্থনা করি। সুবহানাল্লাহ, যার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, তিনি দিনে যদি 100 বারের মত উপরে গুনাহ ক্ষমা চান, আমাদের কি করা উচিত? আমাদের তো একদম দিন থেকে রাত পর্যন্ত শুধু তওবা করা আর ইস্তেগফার করা ছাড়া তো উপায় নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 3 নম্বর কাজ হচ্ছে আমরা বেশি বেশি করে দোয়া করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করব এবং তৌফিক কামনা করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক না দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সাহায্য না করেন, আপনি জীবনেও শত চেষ্টা করেও সৎ কাজ করতে পারবেন না। এটি আসলে অনেক বড় বিষয়। এখানে আমাদের সালাফ সালেহিনরা বলতেন, তারা রমাদান আসার 6 মাস আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। বলতেন, ইয়া আল্লাহ, আমাদেরকে রমজান মাস পৌঁছে দিন, রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। এবং রমজান আসার পরে কি করতেন? আবার বাকি 5 মাস দোয়া করতেন যেন এই রমজানের ইবাদতগুলো কবুল হয়। সুবহানাল্লাহ, আমরা কি কখনো রমজান শেষ করার পর কখনো দোয়া করেছি যে হে আল্লাহ, আমরা রমজানে যে আমলগুলো করেছি এগুলো আমাদের থেকে কবুল করে নিন? কখনো করেছি? তারা বাকি 5 মাস দোয়া করতে যেন রমজানের আমলগুলো কবুল হয়। তারা জানে যে রমজানের আমলগুলো যদি কবুল হয় এবং যদি শুধু এক রাত্রি লাইলাতুল কদর আমল যদি কবুল হয়ে যায়, তার জন্য 1000 মাসের চেয়ে উত্তম আমল আর কি হতে পারে। তাই মাকহুল রাহিমাহুল্লাহ তিনি বললেন যে তিনি সবসময় রমজান আসার আগে বলতেন, আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান, হে আল্লাহ, আমাকে রমাদানের জন্য নিরাপদ রাখুন। কত সুন্দর দোয়া, একটু খেয়াল করেন, আমাকে রমাদানের জন্য নিরাপদ রাখুন। এরপর বলছেন ওয়াসাল্লিম রমাদান আলিয়া, এবং রমজানকে আমার জন্য নিরাপদ রাখুন। এক বলছে নিজের নিরাপত্তা চেয়েছে এবং পুরো রমজানকে তার জন্য নিরাপদ করে রাখার জন্য বলছে, অর্থাৎ যেন তিনি পরিপূর্ণ নিরাপত্তার সাথে, পরিপূর্ণ সুস্থতার সাথে যেন রমজানে প্রবেশ করতে পারলেন। এবং সর্বশেষ দোয়া করলেন ওয়াতাসাল্লামহু মিন্নী মুতাকাব্বালা, এবং আমার পক্ষ থেকে এটি কবুল করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া তিনি করছেন। এই কারণে আমরা প্রিয় ভাইরা বেশি বেশি করে দোয়া করব, কারণ দোয়া যদি আমরা না করতে পারি আমাদের তৌফিক কামনা করব না, আমাদের তৌফিক সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বললেন, তোমরা যখনই যেটা তোমাদের জন্য কল্যাণকর কাজ হবে তোমরা সেই ব্যাপারে সচেতন হও। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউ, তুমি সচেতন হও, মনোযোগী হও যেটা তোমার জন্য কল্যাণকর। ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তা'জাজ, এবং তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করো এবং এই ব্যাপারে অক্ষমতা প্রদর্শন করিও না, অর্থাৎ অলসতা করিও না, চেষ্টা করে চলে যাও। এটা অনেক বড় হাদিস। এরপর আসুন আমরা রমাদানকে অবশ্যই গ্রহণ করব যেন খুশির সাথে, আনন্দের সাথে, এবং একজন একজনকে রমাদানের প্রতি মুবারকবাদ জানিয়ে, যাতে করে সবার মধ্যে রমাদানের আসার যে উৎসাহ, আগ্রহ, আমেজ, এটা যেন সবার মধ্যে বিরাজমান করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলেই সাহাবীদেরকে বলতেন, আতাকুম শাহরু রমাদান, তোমাদের মাঝে রমাদান মাস এসে উপস্থিত হয়েছে। তার মানে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কি, রমাদান এখনো আসে নাই, রমাদান আসার আগেই তিনি তাদেরকে কি এভাবে সংবাদ দিতেন, সুসংবাদ দিতেন। অপর একটি হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আজাল্লাকুম রমাদান, অর্থাৎ তোমাদের রমাদান নিকটবর্তী হয়ে গেছে, এটা বলছেন। শাহরুল মুবারক, এবং এটি একটি বরকতময় মাস। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাস তোমাদের সিয়াম পালন করা ফরজ করে দিয়েছে। তখন আর বলছেন তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, এবং এই মাসে কেন মানুষ খুশি হবে না? রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ, তিনি যেন অধিক সংখ্যক মানুষকে তিনি জান্নাতে প্রবেশ করতে পারেন, এই কারণে তিনি জান্নাতের 8টি দরজায় খুলে দেন। এবং বলছে ওয়াতুকুল্লাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের যে দরজাগুলো আছে, যে 7টি দরজা আছে, সবগুলো বন্ধ করে দেন, যাতে করে সুবহানাল্লাহ, যাতে করে তিনি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন, জাহান্নামে যাতে প্রবেশ করতে না পারে, তিনি সেই কারণে জাহান্নামের দরজাগুলো বন্ধ রেখে দিচ্ছেন। এরপর বলছে ওয়াতুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, এবং বড় বড় শয়তান যেগুলো আছে তাদের সবাইকে শৃঙ্খলিত করে ফেলে, সবাইকে শৃঙ্খলিত করে ফেলে, যাতে করে তারা মানুষের ইবাদতে বিঘ্ন ঘটাতে না পারে। শয়তান, আমাদের সাথে শয়তান দুই ধরনের, একটা হচ্ছে কারিন, একটা হচ্ছে যেটা আমাদের বাইরে থাকে। কারিন তো পর্যন্ত আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল বানিয়ে দেয়। কারিন কি, যেটা আমাদের সবসময়, আমাদের সাথে একটা ফেরেশতা, একটা শয়তান থাকে সবসময় কনস্ট্যান্ট। তো শয়তান যেটা আমাদের সাথে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা পর্যন্ত কমাইয়ে দেয়।
দুর্বল বানিয়ে দেয়, যাতে করে সে আমাদেরকে ইবাদতে বাধা দিতে না পারে। সুবহানাল্লাহ। আর বড় বড় শয়তান সবগুলোকে বেঁধে রেখে ফেলে। তাই রমজান মাসে কেউ যদি ইবাদত করে নিজেকে মুক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি করতে না পারে, তার মতো হতভাগা আর কেউ নেই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠতেছিলেন, প্রথম ধাপে উঠে বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে বললেন আমিন, তৃতীয় ধাপে উঠে বললেন আমিন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কে দোয়া করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন আমিন বলতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বললেন, জিবরিল এসেছে। এসে তাকে একটা দীর্ঘ হাদিস, তো তিনি ওখানে বললেন যে কি, আমাকে এসে বললেন যে ব্যক্তি রমজান মাস পেল এবং এই রমজান মাসে সে যদি নিজেকে মুক্ত করতে না পারে গুনাহ থেকে, আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে যদি সে নিজেকে মুক্ত করতে না পারে, তার যেন ধ্বংস হোক। আমি বললাম আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কত ভয়ঙ্কর একটি মেসেজ এটি। জিবরিল আলাইহিস সালাম বদদুয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তাই প্রিয় ভাইয়েরা, রমজান মাসকে আমরা চেষ্টা করব যেভাবে হোক কাজে লাগানোর জন্য। এরপর আসুন, আমাদের যদি কারো কোনো কারণে, এবং বিশেষ করে আমাদের মা বোনদের অনেক সময় রমজান মাসে বিভিন্ন কারণে, শারীরিক অসুস্থতার কারণে কি রমজান মাস রোজা ছুটে যায়। তো পূর্ববর্তী রমজান, নতুন একটা রমজান আসার আগে পূর্ববর্তী রমজান থেকে আমরা যেন ওয়াজিব সিয়ামগুলো আদায় করে ফেলবো। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন, আমি রমজান মাসে আমার ছুটে যাওয়া রোজাগুলো আমি পরবর্তী রমজানের শাবান মাসে আমি শেষ করে ফেলতাম। তার মানে এই হাদিস থেকে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে তিনি যাতে করে রমজান প্রবেশ করবে তার পূর্ববর্তী কোনো যেন কাদা না থাকে। ঠিক তেমনি আমাদের যদি কোনো ভাইয়ের কোনো ধরনের দেন দরবার থাকে, মানুষের সাথে কোনো হক থাকে, সে হকগুলো যেন আমরা আদায় করার চেষ্টা করব। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো হক আদায় থাকে, সেই ব্যাপারেও হক আদায় করার চেষ্টা করব, যাতে করে আমরা রমজান এমন অবস্থায় প্রবেশ করতে পারি আমরা বান্দার জিম্মা থেকে মুক্ত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কোনো জিম্মা থাকে, আমরা সেটা ভিতরে কোনো আমাদের কারণে পাওনা থাকে ওয়াজিব জিনিস, সেটা থেকে মুক্ত হয়ে পরিপূর্ণ পরিষ্কার প্রশান্তময় অন্তরে যেন আমরা ইবাদত করতে পারি, ইবাদত মনোনিবেশ করতে পারি। এরপর আসুন, রমজান মাস আসার আগে আরেকটি কাজ হচ্ছে শাবান মাসে বেশি বেশি করে শাবান মাসে রোজা রেখে রমজানের প্রস্তুতি নেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী বলছেন, যে উসামা ইবনে যায়েদ বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি রমজান মাস পরিপূর্ণ রোজা রাখতেন এবং শাবান মাসে এত বেশি রোজা রাখতেন আর অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। এটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস থেকে বর্ণিত। তা উসামা ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তিনি প্রশ্ন করলেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনি কেন শাবান মাসে এত রোজা রাখেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি হচ্ছে সেই মাস যেটি রজব এবং রমজানের মাঝখানে আসে। এই ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল, অর্থাৎ এই মাসে মানুষ আমল কম করে, সিয়াম কম রাখে, যত ধরনের কল্যাণজনক কাজ আছে তারা করে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসে বান্দার সারা বছরের আমল উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনার সারা বছরের আমল শাবান মাসে জমা দেওয়া হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এটা পছন্দ করি যে সিয়ামরত থাকা অবস্থায় আমার আমল যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। তাই আমরা বেশি বেশি বাকি যে কয়দিন আছে চেষ্টা করবো, অন্তত আগামী এক সপ্তাহ যদি সুযোগ থাকে আমরা রোজা রাখার চেষ্টা করব। যদি ফরজ কারো থাকে রাখবেন, আর কিছুদিন যদি কি বলেন নফল রাখার চেষ্টা করেন, অন্তত সোমবার বৃহস্পতিবার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, রমজানের একদিন দুই দিন আগে আবার রোজা রাখা নিষেধ করা হয়েছে, যাতে করে আমরা রমজানকে গুরুত্বের সাথে গ্রহণ করতে পারি। এটিও এখানে আজকের আলোচনার বিষয় নয়। তাই এরপর আসুন, আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে ওয়াক্ত মতো যেন আদায় করার চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, কারণ ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞেস করা হয়েছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার রোজা কি কবুল হবে? তখন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, তার রোজা কবুল হবে না। যে নামাজই পড়ে না সে মুসলিম থাকার প্রশ্ন কিভাবে থাকে? বেনামাজি ব্যক্তি মুসলিম না, এই ব্যাপারে অধিকাংশ আলেম, ইভেন আমাদের 4 মাযহাবের যে ফুকাহা কেরাম আছে সবাই বলেছেন যে তার কাফের। তাই কাফের ব্যক্তি যদি রোজা রাখে, তার রোজা রাখার তার জন্য কোনো উপকার আসবে না। তাই প্রিয় উপস্থিতি ভাইয়ের, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, এবং যারা
মুরব্বী আছে সবাইকে বলবো নামাজের ব্যাপারে বেশি হেফাজত করবেন, সচেষ্ট হবেন। আরেকটি বিষয়, সালাত যখন আদায় করবেন চেষ্টা করবেন জামাতের সাথে সালাত আদায় করার জন্য এবং ওয়াক্ত মতো। আমাদের দেশে নামাজের ওয়াক্তগুলো নিয়ে সাধারণত একটু বিতর্ক হয়, বিশেষ করে আমাদের জোহরের সময়, আসরের সময়, কিছু কিছু ক্ষেত্রে ফজরের সময়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াহী নাজিল হয়েছে, আপনাদেরকে হাদিসটা বলি, যখন ওয়াহী নাজিল হয়েছে এরপরে জিবরিল আলাইহিস সালাম মেরাজের রাতে আসার পর থেকে জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যখন সূর্য ফজরের ওয়াক্ত হয়েছে তখন উঠে বলছে উঠুন সালাত পড়ুন। তিনি সেদিন সালাত পড়ছে। ঠিক তারপরের দিন এসে সূর্য ওঠার কিছুক্ষণ আগে এসে বললেন উঠুন নামাজ পড়ুন। ফজর বলছে মা বাইনা হাদাইনি ওয়াক্ত, এই দুইয়ের মাঝখানে হচ্ছে ফজরের ওয়াক্ত। ঠিক জোহরের সময় যখন সূর্য একটু পশ্চিমে জ্বলে পড়েছে তখন এসে বলছেন উঠুন নামাজ পড়ুন। তখন জিবরিল আলাইহিস সালাম ইমামতি করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন। এরপরের দিন আবার এসেছে ঠিক আসরের সময়, যখন বান্দার ছায়া ঠিক তার শরীরের সমান হয়েছে, ঠিক সে সময় এসে বলছেন উঠুন নামাজ পড়ুন। তখন বলছেন যে এটি হচ্ছে জোহরের শেষ, আসরের ওয়াক্ত শুরু। অর্থাৎ বান্দার ছায়া যখন ঠিক তার সমান বরাবর হবে সেটি হচ্ছে কি তার আসরের ওয়াক্ত শুরু, জোহরের ওয়াক্ত শেষ। কিন্তু আমাদের কিছু আইম্মা কিরামের ইখতিলাফ আছে এই বিষয়ে। তারা বলেন যে কি না, বান্দার ছায়া ডাবল হতে হবে। কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ বুখারী যে হাদিসের সনদের ব্যাপারে, মানের ব্যাপারে 100 সে হাদিসটি উল্লেখ করেছেন এবং বলেছেন এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসরের ওয়াক্ত শুরু হয় যে বান্দার ছায়া যখন তার সমান হয়। সেই হিসাব করলে যদি করি আমরা, আজকেও যদি আমরা আসরের ওয়াক্ত হিসাব করি, আসরের ওয়াক্ত প্রবেশ করে 3টা 27 আসরের ওয়াক্ত হয়। এটি হচ্ছে বিশুদ্ধ হাদিস মোতাবেক সময়। তো এখানে আমাদের হানাফি মাযহাবের আইম্মা ফুকাহায়ে কেরামদের মধ্যে কিছুটা দ্বিমত এসেছে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মত বলছেন যে এটি ডাবল, বান্দার ছায়া ডাবল হতে হবে। কিন্তু পরবর্তীতে যে আলেমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ইলমকে লিখেছেন, সেই দুইজন বিখ্যাত ছাত্র আবু ইউসুফ এবং কাজী মুহাম্মদ, এই দুইজন বিখ্যাত ছাত্র তারা বলেছেন যে ইমাম আবু হানিফার সাথে প্রথমে একমত ছিলেন, পরবর্তীতে তারা যখন নুসুসগুলো আরো বেশি ইস্তিহাদ করেছেন, যাচাই বাছাই করেছেন, তারা বলতেছেন যে কি নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মতটি দিয়েছেন সেই মতটি সঠিক নয়। সঠিক মত হচ্ছে বান্দার ছায়া যখন এক পরিমাণ হবে সেটি হচ্ছে আসলে সঠিক ওয়াক্ত। অর্থাৎ বর্তমানে যদি আমরা সেটা হিসাব করি, আমরা বর্তমান সময় হচ্ছে 3টা 27, এটি হচ্ছে প্রকৃত পক্ষে ইসলামিক মোতাবেক এবং শরিয়া মোতাবেক, হাদিস মোতাবেক ওয়াক্ত। তাই প্রিয় উপস্থিতি, আমরা আমাদেরকে বলবো, আমি নিজেও দেখেছি, আমি সৌদি আরবে যখন পড়তাম, মক্কার মধ্যে যখন ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে তারা ঠিক 3টা যখনই যে ওয়াক্ত হতো, আজানের ওয়াক্ত হয়ে গেলে সাথে সাথে তারা আজান দিয়ে দিত, আজান দিয়ে সালাতের জন্য দাঁড়িয়ে যেত। এবং আফসোসের কথা হচ্ছে, আমি বলি, আমাদের দেশে যে সময়টাতে আসরের ওয়াক্ত সালাত আদায় করা হয়, তারপরে থেকে মাগরিবের পরের মধ্যে একদম সর্বোচ্চ বলতে গেলে 1 ঘন্টা সময় থাকে। এই সময়ের পরে যে পরিমাণ বারাকা আছে এটা থাকে না। যে পরিমাণ আপনি একদিন দেখবেন, চেষ্টা করে দেখবেন যে কি আউয়াল ওয়াক্তে যদি আপনি আসরের সালাত আদায় করেন এবং আসরের সালাত আদায় করার পর আপনি শেষ পর্যন্ত মাগরিব পর্যন্ত অপেক্ষা করেন, দেখবেন আপনার সময় এত পরিমাণ বরকত, 2.5 ঘন্টা সময় থাকে। এই সময়ের মধ্যে আপনি অনেক কাজ করতে পারবেন। কিন্তু আমাদের প্রয়োজনে বিভিন্ন কারণে, ব্যক্তিগত কারণ বা বিভিন্ন কারণে আমরা সময়টাকে পিছিয়ে দেওয়ার কারণে এখনো পর্যন্ত মানুষ মনে করে যে আসরের ওয়াক্ত হয় নাই, কিন্তু আসরের ওয়াক্ত আসলে প্রকৃতপক্ষ হয়ে গেছে, মানুষ তখন ঘুমিয়ে থাকে। তো ঘুম থেকে উঠতে আসর পড়তে প্রায় 5:15, 5:45 এরকম হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে এরপর আর সময়টা থাকে না। মানুষ এই কারণে যে সময়টা দীর্ঘ সময়, এই সময়টাকে কাজে লাগাতে পারে না। এই কারণে আমাদের সময়টি নষ্ট হয়ে যাচ্ছে, সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই উপস্থিত আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রয়োজন হলে এই ব্যাপারে একটু জানুন, চেষ্টা করুন, অধ্যয়ন করুন, তারপরে যে আসবেন করবেন। আমি যতটুকু জানি এই মসজিদে সঠিকভাবে চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ।
তা আপনারা এই ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করবেন, জানবেন, জানার মাধ্যমে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন এবং চেষ্টা করবেন সালাত আদায় করার জন্য। আমি যখন চাঁদপুরে কিছুদিন ইমামতির দায়িত্ব ছিলাম, সেখানে আপনাদেরকে বলি, আসরের সালাত যখন যে টাইম ছিল সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে হয়ে যেত। যদি 3:30 ওয়াক্ত হইতো, 3:45 নামাজ হয়ে যেত। এরপরে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত প্রায় 2-2.5 ঘন্টা সময় পেতাম। এবং এখানে আপনি যে ধরনের কাজ যা করার কিছু সব করতে পারবেন। আপনি একবার ট্রাই করুন, দেখবেন আউয়াল ওয়াক্তে সালাত পড়ার আসলে একটি ফজিলত আছে, বরকত আছে, যা আমরা যদি অ্যাপ্লাই করি আপনারা বুঝবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর আসুন আমরা বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ এখন থেকে আদায় করব, যাতে করে রমজান মাস আসতেছে, তারাবির সময় আসতেছে, পাশাপাশি করে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো, যাতে করে অন্তত 1 রাকাত বা 2 রাকাত হলেও চেষ্টা করবো, আমরা যেন চেষ্টা করি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। এরপরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, যাতে করে আমরা রমজান মাস প্রবেশ করলে যেন আমাদের কোরআন তিলাওয়াতটা যেন সহজ হয়ে যায়। আমি আরেকটি অনুরোধ করবো মসজিদ কমিটির কাছে, রমজান মাস যেহেতু আসতেছে, চেষ্টা করবেন অন্তত আসরের সময় হোক বা একটা সময়, দিনের একটা সময়, যেন কোরআন তিলাওয়াত বয়স্কদের, যেমন যারা যুবক আছে, যারা এখনো কোরআন পড়তে একটু অসুবিধা হয়, তাদের ব্যাপারে যেন তারা একটা হালাকা কোরআন তিলাওয়াতের হালাকার আয়োজন করে। কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ। রমজান মাসে কোরআনের মাস কেন এই কারণে বলা হয়, কারণ রমজান মাস আসলে আমরা দেখতাম যে সব জায়গাতে কোরআন হালাকা ছড়িয়ে যেত। এবং যত বড় আলেম ছিল ইমাম মালিক রাহিমাহুল্লাহ, রমজান মাস আসলে তিনি কিন্তু হাদিসের আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, কিন্তু তিনি হাদিসের দর্স বন্ধ করে দিয়ে সাথে কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। তাই চেষ্টা করবেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার জন্য। সম্মানিত উপস্থিতি, এরপরে সিয়াম এর বিভিন্ন বিধিবিধান আছে, আমরা অনেকে জানি না বা অনেকে জানলেও ভুলে যাই। তাই চেষ্টা করবেন সিয়াম সংক্রান্ত যতগুলো মাসাইল আছে, যাতে করে আমাদের জ্ঞানের ভিত্তিতে আমলটা করা হয়, যাতে কোনো ভুল না হয় সে ব্যাপারে সচেতন থাকবো। এরপরে বেশি বেশি করে আমরা আমাদের ওই যে কাজগুলো আমাদের রমজানে ব্যস্ত করে রাখে, সেই কাজগুলো চেষ্টা করবো রমজানের আগে শেষ করে দেওয়ার জন্য। এরপরে পরিবারকে নিয়ে একটু বেশি করে সময় দিবেন রমজানের আগে, এই সিয়ামের বিষয় বিধানগুলো নিয়ে আলোচনা করবেন। এবং অনুরোধ করব, ছোট ছোট বাচ্চা যারা আছে 5-7 বছর হয়ে গেছে, তাদেরকে রাখার ব্যাপারে চেষ্টা করবেন, উৎসাহ দিবেন। তারা রোজা রাখতে চাইলে তাদেরকে বাধা দিবেন না, তাকে সে যতক্ষণ পর্যন্ত রাখার চেষ্টা করবে আপনি দেখবেন, অবজার্ভ করবেন, পরবর্তীতে সে দিনের একটা পর্যায়ে গিয়ে সে নিজে খেয়ে ফেললে খেয়ে ফেলুক, তারপরও দিনের শুরুতে রাখতে দিবেন না, বলবেন রোজা রাখিও না, এই কথা বলবেন না। কারণ পরবর্তীতে যখন সে বড় হয়ে যাবে, তার রোজা ফরজ হয়ে যাবে, দেখবেন সে রোজা রাখার আগ্রহ পাবে না, তার আর উৎসাহ আসবে না। কেন বলবে যে আমার মা বাবা আমাকে রোজা রাখতে দেয় নাই, আমাকে রোজা রাখতে শিখায় নাই। তো এটার পুরো গুনার দায় এবার কিন্তু আপনার উপরে আসবে, মা বাবার উপরে আসবে। এবং আল্লাহ তখন বাচ্চা কিন্তু বলবে যে আমি জানি না, আমাকে রাখতে দেন, আপনি ওনার কাছে জিজ্ঞেস করুন। তখন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু কাঠগড়ায় থাকবেন। তাই সচেতন হন এই ব্যাপারে। তারপরে আমরা বেশি বেশি করে দান খয়রাত করে আমাদের রমজানকে কবুল গ্রহণ করতে পারি। কারণ রমজান মাস হচ্ছে দান খয়রাতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উদার ব্যক্তি ছিলেন এবং তিনি বেশি বেশি করে দান করতেন। কিন্তু রমজান মাস আসলে জিবরিল আলাইহিস সালাম যখন আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরআন তিলাওয়াত করতেন এবং অধ্যয়ন করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবাহিত বায়ুর চেয়েও আরো বেশি উদার হয়ে যেতেন। তখন তিনি এত পরিমাণে দান করতেন। উদাহরণ হিসেবে বলছে প্রবাহিত বায়ুর গতি তো জানেন কেমন, কত দ্রুত, তার চেয়েও বেশি দ্রুত গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতেন। তাই প্রিয় উপস্থিতি, আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমাদের সময় কম, তাই শেষ করছি। আমরা এতক্ষণ যা বললাম, যেন আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, যেন আমরা আমাদেরকে যেন এগুলো জানার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন এবং কাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমি এতক্ষণ যা বলেছি যদি ভুল বলে থাকি, সেটি আমার ইলমের দুর্বলতা এবং শয়তানের পক্ষ থেকে, আর যা কিছু সঠিক বলেছি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ ছিল আমার প্রতি। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه وشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত উপস্থিতি, সবাইকে বলছি, অনুরোধ করছি
যারা যুবক তাদেরকে বলছি, যারা পরে আসছেন তাদেরকে বলছি, আপনারা অন্তত জুমার দিনে চেষ্টা করবেন সঠিক সময়ে ইমাম সাহেব মিম্বারে এসে উপস্থিত হওয়ার আগে আসবেন। কারণ আপনারা যত দেরি করে আসবেন আপনাদের জুমার যে সওয়াবটা আছে সেটি থেকে বঞ্চিত হবেন। কারণ জুমার দিন মসজিদের গেটে 2 জন ফেরেশতা থাকে এবং হাজিরা নিতে থাকে। যারা যারা প্রবেশ করবে অমুক ব্যক্তি এই সময় এসে হাজিরা হয়েছে, অমুক ব্যক্তি অমুক সময় হাজিরা হয়ে আসছে। ঠিক যখন ইমাম মিম্বারে এসে দাঁড়াবে তখন ফেরেশতারা তাদের যে হাজিরা খাতা আছে সেটাকে বন্ধ করে এসে ইস্তেমিউনা যিকর, তারা ইমামের বয়ান, ইমামের আলোচনা শুনতে বসে যায় তারা। তখন এরপরে যারা আসে তারা জুমার মুসল্লি হিসেবে ওই ফেরেশতাদের খাতায় আর এন্ট্রি থাকে না। তার ফলে কি হবে, আপনি যদি প্রতিদিন আপনার কাজের অফিসে গিয়ে যদি আপনি হাজিরা না দেন, আপনার হাজিরা না থাকে, মাস শেষে কি আপনি আপনার সওয়াব পাবেন, আপনার বেতন পাবেন? তো আপনার তো হাজিরাই নেই, আপনি লেট করে আসছেন। অথবা আপনার এখন তো বর্তমানে ফিঙ্গার আছে, ফিঙ্গারে যদি দেখা যাচ্ছে যে কি আপনার 8:50 এসে উপস্থিত হতে হবে, আপনি যদি 9টায় আসেন, 9:10 আসেন, আপনার ফিঙ্গার তো আপনার সঠিক সময় পাবেন না, তাই না? তাহলে কি আপনাকে বেতন দিবে না? ঠিক তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিবে না। অধিকাংশ উলামায়ে কেরামের মতামত এটা, এবং বিশুদ্ধ হাদিস আছে। তাই অনুরোধ করবো সবাইকে যেন সবাই সঠিকভাবে সঠিক সময়ে উপস্থিত হবেন ইমাম আসার আগে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার উপর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ার জন্য বলেছেন। আমরা সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদ আল্লাহুম্মা আনিল খুলাফা'iর রাশিদিন খুসুসান মিনহুম আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আনিস সাহাবাতি আজমাইন। اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين واخذل الكفرة والمشركين. اللهم دمر ديارهم ومزق شملهم. اللهم صب على المسلمين خيرا، اللهم صب على المسلمين خيرا، اللهم صب على المسلمين خيرا يا رب العالمين। আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন ইয়া রাব্বাল আলামিন। আপনি আমাদের সবাইকে আমাদের সবার গুনাহ ক্ষমা করে দিন। আপনি আমাদের সবাইকে কবুল করে নিন। আপনি আমাদের সবাইকে পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি নিতে পারি সে তৌফিক দান করুন। আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আপনি আমাদের কল্যাণের দরজা মুক্ত করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। যাদের দ্বীনের জ্ঞান অর্জনের সুযোগ আছে তাদেরকে আরো সুযোগ করে দিন, যাদের সুযোগ কম তাদেরকে সুযোগ করে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সবাইকে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআন বোঝার তৌফিক দান করুন। কোরআনকে নিজের জীবনের গাইড হিসেবে গ্রহণ করতে পারে সে তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সামনে